দেখো, জন্মদিনের সমস্ত ভিডিওই কিন্তু তোমাদের সাথে আমার শেয়ার করা হয়ে গেছে। আমি কিন্তু এখনো পর্যন্ত তোমাদের দেখাইনি জন্মদিনে আমি আসলে কি গিফট দিলাম। তাই জন্য তো সেটা দেখাবো বলে আজকের এই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে আমি আবারও চলে এসেছি। দেখো, মামকে সাথে নিয়ে আমি কিন্তু চলে এসেছি মামদের বগুলা বাজারে। সেভাবে কিন্তু এই বাজারে না আসায় আমি কিন্তু সেরকম ভাবে কোনো কিছুই চিনি না। আর এইদিকে কিন্তু আমার মামেরও গিফট কেনা বাকি ছিল, তাই তো পিসি ভাইজি দুজন মিলে চলে গেলাম গিফট কিনতে একসাথে। দেখো, মাম কিন্তু এইদিকে পছন্দ করছিল স্কুল ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর, আর ব্যাগগুলো দেখে কিন্তু আমার ছোটবেলার কথা খুবই মনে পড়ে গেল। দেখো, নীল ব্যাগটা কিন্তু সুন্দরই লাগছে দেখতে, কিন্তু ওর হাইট আন্দাজে নীল ব্যাগটা কিন্তু একদমই ভালো লাগবে না। আর তাই তো আমরা কিন্তু পছন্দ করে লাল ব্যাগটাই নিয়ে নিলাম, যেহেতু বুনু কিন্তু বয়স আন্দাজে একটু বেশি লম্বা চওড়া, আর সেই জন্যই নীল ব্যাগটা কিউট লাগা সত্ত্বেও ছোট থাকার কারণে আমরা কিন্তু লাল ব্যাগটাই নিয়ে নিয়েছিলাম। দেখো, মামের গিফট নেওয়া তো শেষ হয়ে গেল, এবার আমি কি গিফট নেব? আমি কিন্তু চলে এসেছি মিনি মেকআপ বক্সের কাছে। চলে বুনু কিন্তু সাজতে গুজতে খুবই ভালোবাসে, আর তাই তো ভাবলাম এরকম একটা মেকআপ বক্স দিলে কত সুন্দরই না হয়। আমরা যখন ছোট ছিলাম একবার ভাইফোঁটাতে আমার বুনু সাজতে ভালোবাসে দেখে আমার ভাই কিন্তু এই মেকআপ বক্স আমাদের দুই বোনকে গিফট করেছিল। তাই তো এই মেকআপ বক্সটা দেখার সাথে সাথেই কিন্তু আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। ফাইনালি আমি কিন্তু লাভ মতন মেকআপ বক্সটা নিয়ে নিলাম। এবার কিন্তু গিফট কেনার পালা শেষ হলো, এবার কিন্তু কিছু খাওয়া দাওয়া করব। এইদিকে দেখো, এখানে আসতে না আসতে আমি কিন্তু পেয়ে গেছি ঠাকুরের প্রসাদ। ওই যে সেদিন ছিল শনিবার আর বুনুর বার্থডে ছিল রবিবারে। শনিবারে যে গহরাজের পুজো হয় তার জন্যই তো পেয়ে গেছিলাম ছিন্নি প্রসাদ। তারই পরে প্রসাদ খেয়ে আমরা কিন্তু ঢুকে পড়েছিলাম ফুচকার দোকানে। ওই যে দই ফুচকা লেখা রয়েছে, সেই জন্যই তো আমার কিন্তু খেতে ইচ্ছা হয়েছিল দই ফুচকা। তেমন কথা তেমন কাজ, আর তেমনই কিন্তু আমার হাতে চলে আসলো। ফুচকাগুলো হাতে নিয়ে আমি কিন্তু আর একদমই অপেক্ষা করতে পারছি না। মনে মনে ভাবছি কতক্ষণে আমার মুখের মধ্যে এই ফুচকাগুলোকে দেবো। উফ বাপু, এদিকে তো মাম দেখছি টাকা বের করতেই ব্যস্ত। আও বাপু, অনেক কথা বলেছি, এবার আমি আগে ফুচকাগুলো খেয়ে নিই। তারপরে কিন্তু ফুচকা খাওয়া দাওয়া করে আমি চলে গিয়েছিলাম বাড়িতে। এই যে মাছ দেখছো, এরা ছিল জোড়ায় জোড়ায়, আগে অবশ্যই তোমরা ভিডিওতে দেখেছো, কিন্তু একজন আরেকজনকে ছেড়ে চলে গিয়েছে, এই জন্যই কিন্তু মাছটা আমার একা হয়ে গিয়েছে। তাহলে আমি এখন সেই একাকিত্বকে দূর করে মাছের সাথে খেলা করি, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ